নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বিকালবেলা পর্বটা শুরু করলাম। আর মা বাবা সব রাস্তার দিকে চলে গেছে, আর মুন গেছে আমার বড়দির বাড়ি আমার বাপের বাড়ি থেকে কিছুটা দূরেই। তো ওদের আর দু জায়গায় বাড়ি, এক জায়গায় বাড়ি ছিল, আর ফের মাঠের দিকে জায়গা কিনে সবে সবে বাড়ি করেছে। তো সেই বাড়ি আমি এখনও যাইনি, যতবার আসি চলে যাই। আর দিদি শুধু বলে যাবি, গিয়ে ঘুরে আসবি, তো সময় আর হয়ে ওঠে না। তো আজকের মুন গেছে, দিদি নিয়ে গেছে এসে, আর আমি এখন যাচ্ছি। তো সঙ্গে সইটা নিয়ে যাচ্ছি, সন্ধ্যা নেমে আসছে, আর মাদের গাছের আঁখ ছিল সেইটা নিয়ে যাচ্ছি। দিদি বলল খাবো, তো এখন দিদির বাড়িতে যাব। পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। বিকালের পরিবেশ, একদম সূর্যটা ডুবে যাচ্ছে, সূর্যের আলো একদম মাথার উপরে এসে পড়ছে। আর মা কত জামা কাপড় সব মেলে দিয়েছে, এবার সব তুলতে হবে, শুকিয়ে গেছে। একটা চাদর নিয়ে নিচ্ছি, আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে, শীত লাগবে। আর মুনের এই সোয়েটারটা নিয়ে যাই। নিচে বড় একটা আঁক নিয়ে নিয়েছি, গাছে আঁক নিয়ে যাচ্ছি। মা বিকালবেলা খাওয়া দাওয়া করে আর এখানে এসেই বসে আছে। আর আমি তো যেখান থেকে এসছি বেরোইনি রাস্তার দিকে। ওই যে রাস্তার কাজও শুরু হয়েছে, এই রাস্তাটা ঢালাই হচ্ছে আমাদের, আজকের এই কাজ হচ্ছে। বাবা একদম হাঁটা চলা করতে পারছে না, কদিন এত অসুস্থ ছিল, পাটাগুলো সব ফুলে গেছে, লাঠি ধরে ধরে হাঁটছে। বাবা ভীষণ অসুস্থ, আর সঙ্গে সবসময় একজনকে থাকতে হচ্ছে। তো পেড়ে নেওয়ার দরকার, নাড়া দিলে কিন্তু সব পড়ে যায়। এখানটা শোবে, ভালো রোদ্দুর আছে, বাড়ির ভিতর তো একদম রোদ্দুর যায় না। বাবা আর মা এখানে বসে আছে রোদ্দুরে, আর আমি চলে যাব এখন দিদির বাড়িতে। আর আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা হয়ে যাচ্ছে কাদা, বর্ষার সময় খুব সমস্যা হতো, গাড়ি নিয়ে আসা যেত না। তো ঢালাইটা হয়ে যাচ্ছে, একদিক থেকে খুব ভালোই হচ্ছে, সোজা চলে আসবে গাড়ি বাড়ির মধ্যে। আর আমার দিদির বাড়ির যে পরিবেশটা, ওটা আরও সুন্দর লাগবে, চারিদিকে আরও ফাঁকা, ঘর বাড়ি খুবই কম। এরকম জায়গা খুবই ভালো লাগে আমার। আর সবজি, বাড়ির মাছটা তো কিনতেই হয় না কারো, সবার বাড়ি বাড়ি একটা করে পুকুর। মাছ বিক্রিও, মানে মাছ চাষ করে সেই মাছ বিক্রিও হয়ে যাচ্ছে, আবার বাড়িতে খাওয়াও হয়ে যাচ্ছে, ভীষণ একটা সুবিধা। এই যে ধান মেলা রোদ্রে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ওই যে মুন আমাকে দেখতে পেয়েছে দূরে থেকে, ছুটে আসছে। দিদিদের আরও একটা বাড়ি আছে, সেই বাড়িটা পাকা বাড়ি, সেখানে দিদির ছেলে আর বৌমা থাকে, দিদির একটাই ছেলে। তো আমি দিদির ছেলের বিয়ের ভিডিও বানিয়েছিলাম, অনেক বন্ধুরা হয়তো জানবে। আর এখানে মাছ চাষ হয়েছে, অনেকটা বড় পুকুর, প্রায় 2.5 বিঘা মতো ঘেরি। মাছি চারা বসাচ্ছে। মুন এখানে অনেকবার আসছে আর যাচ্ছে শুধু,
আর এই ড্রেসটা কিন্তু মন খুলছে না, মাসির এই জামাটা মেজো মাসির জামা। আর এই যে এই ধারের যে জমিগুলো সব ধানের চাষ হয়, এখানে আর মাছের চাষ হয় না। কত ছোট ছোট ধান দেখো, সব বীজতলা দিয়েছে, ধান চাষ হবে। সব জায়গায় ধান তোলা হয়ে গেল, এখানে কোনো ধান খুব হয়নি। কম জমি এখন ধান চাষ হবে, আর বেশিরভাগ সবাই মাছের চাষ করেছে। মাছের চাষে বেশি লাভ হয়, ধান চাষে অত লাভ নেই। শাপলা ফুটে আছে দেখো। এইখানে যত জমি আছে, এই যে একদম এই চত্বরটা পুরো আর কি, শুধু এরকম শাপলা ফুটে থাকতো। যেদিকে তাকাতাম শুধু এরকম শাপলা, এখন তো সেগুলো আর দেখাই যায় না। এই যে দিদি ওখানে গাছের চারা বসাচ্ছে। আর দিদিদের বাড়ি যেতে হলে এই খাল পার হয়ে শাঁখো দিয়ে যেতে হবে। এখন বিশাল একটা তাল গাছ, মন কিন্তু একদম নিমিষের মধ্যে পেরিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, আমার থেকে আগে। চলো, এই ঘেরিটা দিদিদের। এই যে পুরোটা 2.5 বিঘের একটা ঘেরি, তো সবটাই মাছের চাষ। আর ওই যে যে গাছগুলো সব ফলের গাছ, এগুলো সব দিদিদের। আমি অনেক দিন পর আসছি, দেখি বাড়ির ভিতরটা কেমন করেছে। মাটি মানেই সোনা, মাটিতে যা দেবে তাই ফলবে। দারুণ লাগছে, সবুজ একদম। তোলো আর খাও বাগানের টাটকা সবজি। বেগুন গাছও চাষ করেছে খালের পাড়তে পাড়তে, টমেটোর চারা, লঙ্কার চারা। মন তো এখন বাগানের মালিক হয়ে গেছে, সব দেখ, আমার থেকে আগে তো সব দেখাচ্ছে। চারাগুলো দারুণ লাগছে। আর এখানে যখন হবে না, আর জলেরও অভাব নেই, জল এখান থেকে তুলেই শুধু বাগানে দাও। সূর্যের যে রোশনিটা একদম পড়েছে জলের ওপরে এসে, টানা রোদ্দুর। আর এরকম মাটির ঘর দেখতে খুবই ভালো লাগে, টিন দিয়ে। দেখি এবার সামনের দিকে যাই একটু। এই দেখো, আমি প্রথমবার এসে এগুলো বানিয়েছিলাম। আর মন এখানে নোড়া, বাটি, উনুন, এটা কি শিল নোড়া? হ্যাঁ। বাহ, এই বাড়িটা একদম সবে হয়েছে নতুন, এটা হচ্ছে মামাদের ধান, মামাদের ধান। এখন 1 মাসও হয়নি। ফল দারুণ লাগছে, এখানটা এলে যেন মনে হয় একটা অন্যরকম, অসাধারণ। এই দেখো, আমি মহাদেব বানিয়েছি, ফুলদান বানিয়েছি, দুটো বাটি বানিয়েছি এক্ষুনি। এই যে ঘরটা এখনো কমপ্লিট হয়নি, আর এটা মনে হচ্ছে রান্নাঘর হবে, এখনো কমপ্লিট হয়নি। কি মুন এগুলো কি করেছে? ফুলদানি বানিয়েছি, মহাদেব এইসব করেছো দুপুর থেকে এসে? দুটো বাটি বানিয়েছি, আর ওখানে ছোট্ট পুকুর। এই যে একদম এই পুরোটাই দিদিদের, ওই যে ওই বাগানগুলো, এটাও দিদিদের পুরো জমি এটা। ওখানেও অনেক কিছু দানাদুনি বসানো আছে। এই যে এই পুকুরটা এখান দিয়ে গিয়ে একদম ওই ঘরের ওই সাইড দিয়ে, এইখানটা দিদি রান্না করে, অসাধারণ করেছে উনুনটা। এটা নতুন ডিজাইনের উনুন দেখছি, উনুনটা সবে রান্না করেছে, কালি হয়ে আছে। এইখানে ফ্যান জ্বালায়। গ্রামের দিকে এলে এইগুলো খুব ভালোই। দাদু এই দেখো, ঢেঁড়স গাছের মাথাগুলো কেটে দিয়ে গেছে। ঢেঁড়স গাছগুলো 8 বছরের গাছ, বাবা বসিয়েছিল সব। আমার বাবা এইসব বাগানগুলো করে দিদির বাড়িতে এসে, তো বাবা এখন অসুস্থ, ওই জন্য সব পড়ে আছে, মাটি কোপানো এইভাবে। আম গাছ, এগুলো সব নার্সারির চারা, কলকে, কত সুন্দর। এই যে সব বাগান দিয়েছে,
আর নারকেলের চারাগুলো সবে সবে বসানো, বেশি দিন হয়নি। এখনো কিছু দানা দুনো মানে ছড়ানো কমপ্লিট হয়নি আর কি। গাছ এতদিনে বেরিয়ে যেত, তো এবারে দেখছি এখনো দানায় ছড়ানো হয়নি। এই একটা কাঁঠাল গাছ, সবেদা গাছ, অনেক রকমের গাছ। দিদিদের গাছে মনে হচ্ছে সবেদা হয়েছে। হ্যাঁ, একদম ছোট্ট ছোট্ট সবেদা হয়েছে। এই যে সবেদা ধরেছে সব গাছ, ছোট্ট ছোট্ট একদম। চলো বাবু ওইদিকে চলো, এদিকে পেয়ারা গাছ। মন তো এখান থেকে এসে আর যেতেই চাইছে না, চারিদিকে শুধু ফলের গাছ, আর সামনে পুকুরে মাছ, সবজি, আর কি খুব সুন্দর। এরকমই তো থাকলে আর কিছু লাগে না। যখন ফল হবে গাছে তখন তো দেখতে আরো সুন্দর লাগবে। কাঁঠাল গাছের চারা তো অনেক দেখছি, এই একটা বড় কাঁঠাল গাছ। এদিকে তাকাও। শুধু সবেদাটা খাইনি, এবছর হয়েছে শুধু সবেদা। আম খেয়ে গেছিল এই গাছের? আম, পেয়ারা, তাই ডাবটা, সবেদা আর কাঁঠালটা খাইনি, ওগুলো তো এখনো হয়নি। কাঁঠাল হবে এবছর। চলো, পানা টানলে এখানে মাছ ওঠে, সব পানা টেনে টেনে মাছ ধরেছে খালে থেকে। কই মাছ থাকে, লাঠা মাছ, সব রকমের মাছ পাওয়া যায়। এইসব জায়গা কত চেনা, কত স্মৃতি। এগুলো সব আগে সবজি চাষ হতো, ভেন্ডি, উচ্ছে, এইসব মাঠ সব চাষ হতো। ধার ধার দিয়ে সর্ষে দেবে, তারপরে এই মাঝখান দিয়ে সবজি দেবে। ও, এইগুলো সর্ষে দেবে। আর ওই দিকে সব দেখো বাড়ি হয়ে যাচ্ছে, জায়গার কোথাও পড়েনি, সব জায়গা সব বিক্রি হয়ে গেছে। আসো মন, এইখানে আবার আটল পেতে রেখেছে, মাছ পড়বে। এই খালে প্রচুর মাছ, শিঙি মাছ টাছ বাবা ধরতো আগে। মন দেখো ধান মেলতে লেগে গেছে। মন ধান ছড়াবে, চলে এসো। ধান এক্ষুনি মেলে দিয়ে গেছি। হ্যাঁ, ঘরের ধানের চাল এখানে, এর ধানের তো স্বাদই আলাদা। ফ্যানে ভাতে করে খেলে একদম অসাধারণ। আলু সেদ্ধ আর ফ্যানে ভাতে, সেই ছোটবেলাকার দিন মনে পড়ছে মন। আগে আমাদের ধানের চাষ ছিল, এখন তো বাবার ঘেরিগুলো সব মাছের চাষ করে। মাটিতে বসিয়ে আবার অন্য মাটি দিচ্ছে দিদি, ইঁদুর মাটি ওখান থেকে নিয়ে নিয়ে। কি মাটি? বেলে মাটি। গোবরের সার দিলে আরো ভালো হতো। পরে দিবে, গাছগুলো একটু বসে। মন, গাঁদা ফুলের চারা ওইখানে দিয়েছে। সবজির চারা কবে লাগাবি? শুধু ফুলের চারা চারিদিকে। লাউ গাছ, আর ওইখানে যে কোপানো আছে ওখানে কিসের দানা দিবি? একদিনে তো গাছ। আলু, আর হচ্ছে কি সরষে, সরষের দানা। গাছ বেরিয়ে গেল সবার। একদম দিদিদের বাড়ির সামনে শাপলা বাগান। আমাদের ওখানে থাকলে কিন্তু থাকতো না, এরা মনে হয় খায় না তুলে। আর এখন যে শাপলা দেখতে পাবো ভাবিনি আমি। এখন কিন্তু শাপলা নেই সিজন, বল। জ্বালানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে সবাই, মাঠের দিকে গেলেই জ্বালানি। দিয়ে দিলাম, এবার গোড়ায় একটু জল দিতে হবে।
এই একটা গাছে থেকে একদম ভরে যাবে কলা গাছ। কলা গাছ কিন্তু হট করে মরে না, যদি গরুতে না খায় বেঁচে যাবে। কলা গাছটা আমি বসিয়ে দিয়ে যাই নিজে হাতে, কেমন হয়। কলা গাছের গোড়াও কিন্তু জল দিতে হবে। মাসি বলছে হালকা করে পুঁততে। জায়গা কেনা থেকে প্রথম বছর এই এত ফুলের চারা বসানো হলো, আর এই ঘরটাও এবছর এই কদিন আগেই বাঁধা হয়েছে। কারণ এখানে না থাকলে সব বাগান বাড়ি কিছু থাকবে না, গরুতে সব খেয়ে নেবে। আর আমার দিদিরও খুব শখ আমার মতো গাছ লাগানো। এই রাস্তাটা একদম মেন রাস্তায় উঠে গেছে, ফাঁকা পিচ রাস্তা। আর এই জায়গার মেন রাস্তা কিন্তু এইটা, মানে দিদিদের এইটাই হচ্ছে বাড়ির রাস্তা। এটাও একটা রাস্তা, তো ওই সাঁকো পাড়ে হয়ে গেলাম, ওটা মেন রাস্তা নয়। জ্বালানি নিয়ে আসছে সব মাঠের দিক থেকে মাথায় করে। গাছ বসাতে আমার কিন্তু খুব ভালো লাগে, যে কোনো গাছ। দিদি চারা বসাচ্ছে, আর অনেক চারা, একটু হাতে হাতে চারাগুলো বসায়। আর কলা গাছ নিয়ে যাচ্ছি দুটো, কোথায় বসাই। বাড়ির ওপরে তো কলা গাছ এই একটা বসানো দেখছি, আর এদিকে কোথায় বসাবে। ভেড়া যাচ্ছে দেখো, এখানে ভেড়া ছাগল সব কিন্তু গলার দড়ি খোলা, গলায় দড়ি দিয়ে চড়াতে হয় না। মাঠকি মাঠ পড়ে আছে, শুধু ছেড়ে দিলেই ওরা খেয়ে নেবে। স্বাধীন ভেড়া ছাগল, স্বাধীন জীবনযাপন করছে। এই গাছের গোড়াগুলো জল দেওয়ার জন্য এরকম। হ্যাঁ হ্যাঁ, জল না, ও রুই পোকা আছে, দেওয়া হচ্ছে আম গাছ। এদি কলা গাছ কোথায় পোতাবে? কলা গাছে ওইখানে একটা দেবো। কোথায়? আর কোথায় দিই বলতো বলে? যেখানে দিবি তো এটা ঝাড়া তৈরি হয়ে যাবে, এই জন্য ওই কোণে একটা দেবে। হ্যাঁ, কোনায় কোনায় দিলে ও হতে থাকবে। আর একটা এই কোণে দেবে। নখ আছে না ওখানে? দেখলাম না, অনেকটা করে জল দিতে হবে। এখানে দুটো চারা রয়ে গেছে, এগুলো দোপাটি গাছ আর গাঁদা ফুলের চারা। আমার সেই চারাগুলো এরকম বসানোর মতন হয়ে গেছে, কিন্তু সেইভাবে। গাঁদা ফুলের চারা? ফুল হবে এইগুলো, অসাধারণ লাগবে দেখতে। সর্ষে কোনখান দিয়ে দেওয়া হবে? এর উপর দেই না? না না, এই কান্না দিয়ে।
সর্ষে আজকে আর দেওয়া যাবে না তো মনে হয়। না না আজকের সর্ষে দিতে গেলে ভালোই আছে। অনেকটা ওই চারাগুলো দিলে হয়ে যাবে না? আর আছে ফুলের চারা নেই তো? কলা গাছগুলো একদিনে এত চারা সময় নিয়ে বসাতে হয় না? পিছন দিকে জল দেওয়া হবে। ভরবে না সব এই লাইনে চারা। ওই পিছনে সাবানটা বলে ভালো দিয়েছে। কি কেমন খাবলাম কলা গাছগুলো আর একটু আগে দেওয়ার দরকার ছিল নাকি? এতদিন কলা খেতে পারছিস তোরা, যে সময় জায়গা কিনেছিলিস। এটা কোথা দিয়ে এনেছিস গো এগুলো? এগুলো কি কলা, কাঁচ কলা না পাকা কলা রে? না বর্ধমান কলা। ও, তার মানে পাকা, তাই তো? কলা গাছ এমনই একটা গাছ, একটুখানি মাটির সঙ্গে ঠেকে থাকলেই বেঁচে যায়। ওই বড় মাটিটা ধসে চলে গেছে, ওইটা দিয়ে দাও ভেঙে। এবার একটু জল দেওয়ার দরকার। চলো এবার ওইদিকে চারাগুলো জল দিতে হবে না? হ্যাঁ ওইদিকে চারা জল দেবো। সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঝুমকু হয়ে আছে দেখো কত। যেতে থাক, আর কোনো চিন্তা নেই। এ শুধু পড়ে যাচ্ছে আর ছুটে বেড়াচ্ছে সারা জায়গায়। চারা বসানো কমপ্লিট হলো কোনো রকমে, সন্ধ্যাও নেমে এলো। এবার চারাগুলো জল দিলে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এগুলোতে এখনো অনেক খাটনি, কোপাতে হবে আমার করে, তাই না? এগুলো কি দিবি, সর্ষে? কিছু একটা দেবো, এখন ঠিক করি। ঠিক হয়নি তো। যাই হোক, দিদির বাড়িতে এলাম আর চারা বসালাম। চারা বসাতে তো খুবই ভালো লাগে আর খুব ভালোও লাগলো। আর দিদির বাড়িটা ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।